তোলো। বলো মাসিকে, বলো টাটা বলে দাও মাসিকে। ইয়ে টাটা। চকলেট খায়, চকলেট গলে যায় যে। এই যে গল্প সকাল সকাল ওরে বলে কি, এই যে পুরো মার্কেটের ফটো দেখতে পাচ্ছ, পুরো ভরা। চকলেট খায়, চকলেট গলে যায় যে। এই যে গল্প সকাল সকাল ওরে বলে কি, চেরি খাবি, চেরি খাবি বলে চেরি খাওয়াতে গেছে। আমি গলায় আটকে যাবে, ওকে লম্বা গোল গোটা শক্ত জিনিস দেওয়া যাবে, ওর ভেতর বিচি রয়েছে না, সিড আলা ওই সমস্ত দেওয়া যাবে না, সিডসে গলায় আটকে যাবে। গোল্ড ইউজুয়ালি গোবিন্দর করে যেতে চায় না, আজকে গেছে, গোবিন্দ নিয়ে নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছে। আর আমার মুখটার যা অবস্থা, আমার একটু ক্যামেরার সামনে আসতে ইচ্ছে হচ্ছে না। দেখো দেখতে পাচ্ছ চা হয়ে গেছে, উজ্জ্বলদা, শিবানী আর শ্রেয়া। আমি দুধ চা খাবো না সকালবেলা, এদের সকাল পাপ পাপ। এই না দাও তো, তুমি খাও, উজ্জ্বলদাকে দাও। আর কেক ছিল, কেক দিয়ে দিয়েছি। এখন হলো ওই বাড়ির পাড়া, সকালবেলা শিবানী একজন লোক নিয়ে এসেছিল, তাকে তাহলে বলো, তাকে আমি বললাম যে 3 দিনের বাসনপত্র রয়েছে, তুমি আপাতত কাজে তো ঢোকো, কারণ মার অবস্থা খুবই খারাপ। সকালবেলা উঠেই মানে তোমার গোপালদাকে ফোন করেছে যে গোপাল লোক আসেনি, মা গোপালই বলে রেখেছিল যে যদি না আসে তাহলে বলবে তোমাকে নিয়ে যাবে, শিবানীকে নিয়ে যাবে। শিবানীর তো হবে না, লোকই ঠিক করে দিয়েছে, উজ্জ্বলদা ওকে দিয়ে আসবে। আমার হেভি টেনশন হচ্ছে, পূজা রয়েছে, না করলে আমি পরে গিয়ে করে দিয়ে আসি। সে তো আমি জানি, না হলে নাও করবে তো, মুহূর্তে করবে বলেছে। যদি না করে ওর বলা তো যায় না, টাকা কথা দেখছিস তো কেমন ঠিক আছে। ভিডিও শুরুতেই তোমাদেরকে কতগুলো কথা বলতে চাই। আমার চ্যানেলের সাবস্ক্রাইবার 8 লাখ, ভিউজ ভিডিওতে ব্লগে 8,000ও নেই। তো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি, যদি ভিডিও ভালো না লাগে আনসাবস্ক্রাইব করো, প্লিজ আনসাবস্ক্রাইব করে চলে যাও, প্লিজ বেকার সাবস্ক্রাইব করো না, কারণ এতে আমার চ্যানেলের রিচও কমে যাচ্ছে এবং আমার ভিডিওর রিচও কমে যাচ্ছে। কি করেছে এই মেয়েটা, বই খাতা সব ছিঁড়ে ফেলেছে, একটা বই খাতা নেই, সব নিচে দিয়ে ওপর দিয়ে এইসব করছে। আমার মতন যারা হাউসওয়াইফ রয়েছে, মানে যারা স্বামী, সংসার, সন্তান, শ্বশুরবাড়ি, বাপের বাড়ি, এদের ভেতরেই চাকরি পিসিং, তাদের উদ্দেশ্যে আমি এই চ্যানেলটা খুলেছিলাম। বাট আমার চ্যানেলের অবস্থা এত দুর্গতিতে এসে দাঁড়াবে আমি না স্বপ্নেও ইমাজিন করতে পারিনি, কারণ এত কষ্ট হয় বাচ্চা কোলে নিয়ে, মানে প্রতিনিয়ত এরকম লড়াই চালিয়ে যাওয়া। 1 বছর 4 মাসের বাচ্চা, আমার একটা কোনো হাউস হেল্প নেই, তাহলে ভাবো তো আমার কতখানি কষ্ট হয় ভিডিওটা প্রত্যেক দিন আপলোড করার পরে যখন দেখি ভিডিওতে কোনো ভিউজ নেই। আর অ্যাকচুয়ালি কী বলো তো, আমি যে মানে বাপের বাড়ি বা শ্বশুরবাড়ি থেকে ফ্যামিলি সাপোর্ট বিশাল কিছু পেয়ে গেছি তা নয়, কারণ ব্লগে আমি তোমাদেরকে যেটুকু দেখাই তোমরা সেটুকুই দেখতে পারো, যেভাবে নিজেকে প্রেজেন্ট করি তোমরা সেটাকেই আমাকে ভেবে নাও। কি হচ্ছে, ঘুম থেকে উঠে আবার ঘুম পেয়ে গেছে? এই যে এইদিকে এইদিকে এইদিকে, সবাইকে একটু গুড মর্নিং বলো। ইয়েস, দেখেছো গুড মর্নিং বলতে বললেই বলবে টাটা, টাটা। স্নান টান তো সমস্ত হয়ে গেছে, এখনো খাওয়া হয়নি, তোমাকে ইচ্ছে করে ঘুমিয়েছে। আর আমাদের গোপুদের আজকে একটা ইনভিটেশন ছিল, তার জন্য তো দেখতেই পেলে বিশেষ কোনো রান্নাবান্না করিনি, ওই পুঁটি মাছ, আলু সিদ্ধ আর ভাত। এখন যেতে হবে দোকানে তাড়াহুড়ো করে, ঘুম থেকে না উঠলে কি করে যাবো বুঝতে পারছি না। ফার্স্টে চলো একটু পুজো দিয়ে নিই, অনেকদিন বাদে বাড়িতে এসেছি, পুজোটা সবার আগে দিতে হবে মাছটা। এখন হচ্ছে অনলাইনে বুকিং, গোবিন্দ আর ওর দাদা গেছিলো, আজকে ওদের একটা ইনভিটেশন ছিল, ওরা খেয়ে চলে এসছে। আমি তোমাদের গোপুচন্দ্রটি ওয়েট করছিলাম যে উনি আসলে। আমার ব্যাগ আজকে 4টে রয়েছে, যেহেতু 1 সপ্তাহ ট্যুরে যাচ্ছি, আমার জামা কাপড়, তারপর স্পন্সারের জিনিসপত্র সবই নিয়ে যাচ্ছি, কারণ তোমাদের গোপুটা ঠিকঠাক মতো খুঁজে পাবে না, তারপর আবার আমাকে আসতে হবে, পসিবল নয়। রাতের বেলা একবার আসা সম্ভব, কিন্তু প্রত্যেকদিন আসা যাতায়াত করা সম্ভব নয়। হ্যাঁ, উবের তাহলে টাটা। এই টোটোতেই চলে যাবো দোকানে, নাহলে আবার অপেক্ষা করে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আগের টাকাটা নিয়েছে। গোবিন্দ আজকে গেছে বড় বাজারে, তাই ভিডিও কল করেছে, তাই দেখাচ্ছে কত কাপড় পাওয়া যায় ওখান থেকে। বাপরে বাবা, মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখে, বাবা কত। যেই যে পুরো মার্কেটের ফটো দেখতে পাচ্ছ, পুরো ভরা। ঘুরতে পারছে এখন তোমাদের 7টা 20। বাবু এখনো আসেনি, আমার পিসির মেয়ে বারাসাতে থাকে, চন্দ্রনদী এসছে মাকে দেখতে জামাইবাবুর সাথে, তো আজকে আরো দেরি করে আসবে। অর্ঘকে বলছি, অর্ঘরে আমার একটু চা এনে খাওয়াও, আমার কপালটা যে কি দশা হয়ে রয়েছে, কবে ঠিক হবে, কবে আমি একটু রাস্তায় বেরোতে পারবো, লোকে দেখে কি ভাবছে কে জানে। কলকাতা থেকে দেখো কি সুন্দর সুন্দর সব ব্রাশ নিয়ে এসছে বাচ্চাদের, এটা মনে হয় রোবট রয়েছে তাই না, হেভি সুন্দর। হ্যাঁ দিদা বলো। হ্যাঁ বলছে তাই জামাইবাবু, অনেকদিন বাদে এসছে ওরা, এই চন্দনাদি। এই আবার আসিস, আমি আস্তে আস্তে ওদের যাওয়ার টাইম হয়ে গেছে।
কি বলছো বলো, মাসিকে বলো টাটা বলে দাও মাসিকে। ইয়ে টাটা। ওই চুল বাঁধা চলছে আর চাউমিনও খাওয়া চলছে তার সাথে। এই কি হচ্ছে তোমার, কি হচ্ছে, কি হচ্ছে? এখানে হচ্ছে তোমাদের কফির জন্য দুধ গরম হচ্ছে, আমার ঝুনু কাকি আমার। যা ওই যে জায়গার জিনিস জায়গায় রাখো, এইটা এইটা এইদিকে তাকাও, হ্যাঁ ওইটা ওইটা তোলো তোলো। ওই যে আরেকটা, ওই যে আরেকটা, শিগগিরই তোলো, জায়গায় রাখো, জায়গায় রাখো, হ্যাঁ হ্যাঁ শিগগিরই জায়গায়, নো জায়গায় রাখো, ওখানে রাখো, হ্যাঁ হাততালি, কোলে 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 কোলে। কেন কি ফু দিতে দিতে আসছো, কি হচ্ছে তোমার? ঝুটকুলি কে বেঁধে দিয়েছে? আমি করে ভয়েস ওভার দিচ্ছি, অনেকক্ষণ ধরে শুনতে পাচ্ছি মামা মামা বলেছে, বাট আমি দরজা খুলিনি, ওর মতন রয়েছে। কি হচ্ছে, কে সুন্দর করে চুল বেঁধে দিয়ে গেছে? ই ঘুটু 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 করে যাচ্ছে। কি গরমকাল পড়তে পারলো না এই বাচ্চাটা, ঘেমে নিয়ে একাকার অবস্থা। কি গরমকাল পড়লে একে নিয়ে কোথায় যাবো? এই চুলগুলো ইমিডিয়েট ইমিডিয়েট। এক ঘন্টু মানতো টাটা টাটা, ইয়েস টাটা। খোঁচা খাবি, কাঁটা চামচে খোঁচা খাবে। আই দুষ্টু তাকিয়ে আছে দেখো হাঁ করে। কোথায় দিয়েছে? এইটা বড় ননদ দিয়েছে বাবুকে জন্মদিনে, তার সাইজটা একটু এদিক ওদিক হয়েছিল, তাই সাইজটাকে চেঞ্জ করে নিয়ে এসেছি। ওই যে লিটিল গোলকে দিয়ে পাঠিয়েছি। দিয়ে দাও দিদুর কাছে, দিয়ে দাও, দাদা এসে পড়ে দেখো। সময় সময়ের মতন চলে যায়, কিন্তু মানুষের দেওয়া উপহারগুলো কিন্তু মানুষের কাছে থেকে যায় স্মৃতি হিসাবে। তো সেরকমই তোমাদের গপুদার জন্মদিন তো আমি এবার কোনো কিছুই মানে পালন করতে পারিনি, ডিউ টু মা এত শরীর খারাপ ছিল। তো তাও ঝুনু কাকি মনে করে তোমাদের গপুচন্দ্রের জন্য এই যে দেখতে পাচ্ছ শার্টটা নিয়ে এসছে। তো ফার্স্টে তো আমরা ভীষণই কনফিউজ ছিলাম, কারণ তোমাদের গপুচন্দ্রের সাইজ হলো অ্যাকচুয়ালি 46, বাট এটা 44 ছিল, এটা বিগ লার্জ ছিল। তো তার জন্য এটা হয়ে গেছে, গায়ে পোয়েটোটা আমরা দেখেছি। আর এই জামাটা দিয়েছে আমার বড় ননদ, বর্দি দিয়েছে এই জামাটা তোমাদের গপুচন্দ্রকে তার বার্থডেতে। তো এটা অনেক আগেই ও কিনে রেখে দিয়েছিল, ও যেহেতু বাংলাদেশে গেছিলো তার আগেও কিনে কেটে রেখে গেছিলো। তো এটাও খুব সুন্দর হয়েছে, এটা যেহেতু একটু হেভি রয়েছে, মানে এটা শীতকাল ছাড়া ও পরতে পারবে না। জানো তো কি কি উপহার পেয়েছি বা কে কি দিল, এটাও তোমাদের সাথে ব্লগ করে দেখাতে গেলে 100 বার ভাবি, কারণ তোমাদের তো মেন্টালিটি ভালো নয়, সুস্থ মেন্টালিটি নয়। কারণ তোমরা অসুস্থ মেন্টালিটির এক একজন এসে কমেন্ট করবে এই দেখো তোমরা উপহারের লোভে নেমন্তন্ন করো। অ্যাকচুয়ালি না, যতজনের সাথে আমি এই নিয়ে কথাবার্তা বলেছি প্রত্যেকেরই একই বক্তব্য, কিছু না দিয়ে কারো বাড়িতে এখন কেউ খেতে আসে না, পার্টিকুলার খেতে আসে না। তো অ্যাকচুয়ালি যখন আমি খাওয়ার জন্যই কাউকে ডাকছি, এই কথাটাই আমাকে ব্যবহার করতে হবে, কিছু করার নেই। তাহলে সে যখন উপহার নিয়ে আসছে সেটা আমাকে নিতেও হবে, নাহলে তার অপমান করা হবে সে যদি না খেয়ে চলে যায় উপহারটা দিয়ে। তো যাই হোক, অনেকে এরকমও আছে যে উপহার না দিয়ে চলে গেছে, পরবর্তীতে আরও কোনো একটা উপহার এনে সেটাকে ইকুয়াল করে দিয়ে দিয়ে। এটা যার যার মেন্টালিটি, বাট আমি আমার ফ্যামিলি, আমার বর এবং আমার মেয়েকে এদের থেকে দূরে রাখতে চাই এবং নিজেকেও দূরে রাখতে চাই, কারণ আমি সুস্থ মেন্টালিটির মানুষ। আমি যখন বলেছি কোনো উপহার নেবো না, এটা আমি আমার লিটিল গোল্ডের বার্থডের কথা বলছি। তো নেবো না মানে নেবো না, নিশ্চয়ই কোনো কারণ আছে, বা আমি চাই তোমরা আসো আমার সাথে এনজয় করো পার্টিটা। আমি বেসিক্যালি ডেকেছিলাম এনজয়মেন্টের জন্য, এরকম না যে কারো কোনো মনে ইতস্ততা থাকবে যে ইস কি গিফট নেবো, আবার একটা যেতে হবে। আমার এই জিনিসগুলো একদমই পছন্দ নয়। যাই হোক, কথা বলতে বলতে অনেক কিছুই দেখাতে পারলাম না। ওখানে অক্সিলিয়ামবার্গের যে শার্টটা তোমরা দেখতে পেলে, ওটা বাবুকে দিয়েছে হলো ঝুনু কাকি। আর একটা পাঞ্জাবি দেখতে পেলে, ওই পাঞ্জাবিটা দিয়েছে বুলে মামারা। আর এখানে এই যে দেখতে পাচ্ছ কাপের সেট রয়েছে, এটা হলো নিচে আন্টি দিয়েছে। এরকম কাপের সেট আরও একটা আছে, যেহেতু মা বাড়িতে এখন সবে এসছে, সব কিছু খুলে দেখা হয়নি। ও সরি, কাপের সেটটা আন্টি দেয়নি, কাপের সেটটা সম্ভবত অর্ঘুরমা কাকিমা দিয়েছে। আর আন্টি, নিচের আন্টি যে, সে এই শার্টটাকে দিয়েছে। শার্টটাও একটু ছোটো বড়ো হয়েছিল, কারণ বাবুর সাইজ অ্যাকচুয়ালি কী বলো তো, একটু এদিক ওদিক হয়ে যায়। 42 কখনো কখনো হয়, এল সাইজ কখনো কখনো হয়। আবার ও চড়ে বসেছে এই বক্সের ভেতরে, বসে এবার রাগের চোটে এর ভেতরে যা যা রয়েছে মোটামুটি সব এই নিচে ফেলে দেওয়ার প্রচেষ্টা হয়েছে। চলো ঘুমাবে না, সবাইকে গুড নাইট বলে দাও। টাটা, গুড নাইট বলতে বললেই টাটা।
হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে যাও। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন বাই বাই।